7 লাখ টাকা বলছে, দেয় না। এটা বিক্রি হয় না, এটা মানে বিক্রি করবে। ওখানে যখন নিয়ে আসছে গরু গাড়ি থেকে নামাইছে, তখন এক লোক বলছিল 7 লাখ টাকা বলছিল, তারা 18 লাখ টাকা চাইছে, দেয় না। তারা বলছে সর্বনিম্ন, ওটা কিছু বলে নাই, বলছে পরে আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আছে আপনাদের নিয়ে বৃহত্তম ঢাকার পশুর হাট অর্থাৎ গরু ছাগলের হাট গাবতলীতে, পশ্চিম উত্তর কর্নারে মিন রোডের পাশে আরিচা মহাসড়কের সাইটে ব্রিজের একেবারে ঢালে। এখানে নিরিবিলি এই গলিটার মাঝে দেশি গরুর সঙ্গে সঙ্গে সাথে সাথে বিদেশি গরু দেখা যায় বড় বড় আপনার গরু বিদেশিও আছেন, দেশিও আছেন। অন্য অন্য গলির চেয়ে এই গলিটা খুব সুমসাম, নিরিবিলি ও পরিষ্কার পরিচ্ছন্ন। তাই বড় গরুর দিকে একটু ক্রেতা কম, ছোট ছোট যা আছে সেখানে ক্রেতা বেশি। পাইকাররা দাবি করছেন এই বছর গরুর দাম কম, আর ক্রেতারা অভিযোগ করছে একটু গরুর দাম বেশি কম, আর মাঝে মাঝে দরদাম করে নিজের পছন্দ মতন কোরবানির পশুটি কিনছেন। সঙ্গে দেখেন এই যে শিশু বাচ্চা নারীদের নিয়ে আসছেন তাদের বাচ্চাদের নিয়ে গরু কেনার জন্য। এই মুহূর্তে আছি আমরা গাবতলী পশুর হাটে। একটু আমরা আপনাদের ভিতরে দেখানোর চেষ্টা করছি, কিন্তু একটি কথা বারবার বলছি, গরুর হাটে যারা ঘুরতে যান কিংবা গরু কিনতে যান, গরু ছাগলের হাটে একটু সাবধানে চলাচল করবেন, কারণ গরু কোন দিক দৌড় মারে তা বলা মুশকিল। সাবধানে চলাচলের জন্য বিশেষ করে যারা আদর করে শিশু বাচ্চাদের নিয়ে যান, এদিকে একটু লক্ষ্য রাখবেন, তার নিজেরও খেয়াল থাকতে হবে। এটা হলো একেবারে পশ্চিম প্রান্তে। আমি পশ্চিম প্রান্ত থেকে আবার আরেকটা শেষ গলিতে ঢুকছি। আমার বাম সাইডে যে রাস্তা আছে এটা হচ্ছে শেষ গলি। আপনাদের নিয়ে এই মুহূর্তে আছি গাবতলীর হাটে। আসলে শুধু কোরবানির সময় নয়, গাবতলী সারা বছরই এখানে গরু পাওয়া যায়, যা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে আসে, যা মাংস ব্যবসায়ীদের দ্বারা বিক্রি করা হয়। ছাড়া বিভিন্ন অনুষ্ঠানও জন্য এইখান থেকে গরু ছাগল বিক্রি করা হয়। আমরা এরপরে যাব আপনাদের নিয়ে একটু যেখানে উট আছে, উটের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু বড় সাইজের গরু, তাই এখানে একটু ক্রেতা কম। তাছাড়া এখানে ময়লা আবর্জনা একটু কম, যা কেউ ঘুরতে আসে, দেখতে আসে বিভিন্ন গরু। দর্শক মণ্ডলী, আপনাদের নিয়ে আছে এই মুহূর্তে গাবতলীর বৃহত্তম গাবতলী হাটে। এই গরুটি আমরা একটু আলাপ করি, এই গরুটির দাম কত চাইছে আর কত বলছে। আসুন আমরা এই ভাইয়ের মুখে একটু শুনি, সে আসেন, আর তার মুখের দিকে আমরা একটু কথাটি একটু শুনি। 18 লাখ টাকা চাইছিল, এক লোক 7 লাখ টাকা বলছে, দেয় না। এটা বিক্রি হয় না, এটা মানে বিক্রি করবে। ওখানে যখন নিয়ে আসছে গরু গাড়ি থেকে নামাইছে, তখন এক লোক বলছিল 7 লাখ টাকা বলছিল, তারা 18 লাখ টাকা চাইছে, দেয় না। তারা বলছে সর্বনিম্ন, ওটা কিছু বলে নাই, বলছে পরে আমরা।
আসলে সে একটি ওষুধ কোম্পানিতে জব করে, সে দেখতে আসছে গরুর হাটের কি পরিস্থিতি। যদি সাধ্য হয় তার বন্ধু বান্ধবের সঙ্গে আসছেন গরুর হাট পরিদর্শন করার জন্য। একটু সেও বলছে ভাই একটু সাবধানে চলাচল করবেন, কারণ গরু কোন দিক দৌড় দেয়